So welcome back everyone. In the last lecture we looked at the primary differences between a typical C program and a Java program, right? So our main difference that we came back to was that C te amar je program gula was platform dependent, whereas in Java আমার প্রোগ্রামগুলো was platform independent. So এই জিনিসটা একটু আমরা briefly একটু আবার let's gloss over. So normally when you have a typical C program, যে .c আমার একটা suppose কোনো source code আছে, ঠিক আছে? So what happens to that source code is that it is passed through a compiler, right? So এই compilerটা কি করে একটা executable file produce করে, সেই executable ফাইলটাই is what is being run on your system. বাট সিতে একটা ক্যাচ কি, যে সাপোজ আমার কম্পাইলারটা যদি সাপোজ আমি যদি উইন্ডোজে একটা প্রোগ্রাম কম্পাইল করে থাকি, এই প্রোগ্রামটা আমার উইল অনলি রান অন উইন্ডোজ। যে আমি সিতে যেই প্রোগ্রাম কম্পাইল করছি সেই প্রোগ্রাম কিন্তু উইন্ডোজে রান করবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই কম্পাইলড প্রোগ্রামটা won't run on something like say Linux বা Mac OS বা any other system. So in that sense আমার যেই সির যেই প্রোগ্রামটা ছিল, আমার এক্সিকিউটেবল ফাইলটা, it was platform dependent. So normally generally when we are suppose talking about softwares, যে সফটওয়্যার কিন্তু একটা সফটওয়্যার কিন্তু আমরা we do not compile. কম্পাইলার কাজটা কিন্তু যে সফটওয়্যার লিখছে সেই ডেভেলপাররাই কম্পাইলারের কাজটা করে রাখছে। উই আর জাস্ট প্রোভাইডেড উইথ অ্যান এক্সিকিউটেবল ফাইল, আর ওই এক্সিকিউটেবল ফাইলটাই আমরা কি করি, রান করি। সো অ্যাজ এ রেজাল্ট ইফ ইউ থিঙ্ক ফ্রম আ সফটওয়্যার পার্সপেক্টিভ, আমরা কিন্তু এই এক্সিকিউটেবল ফাইলটা আমার ডেভেলপার যেটা প্রোভাইড করছে সেই ফাইলটা কিন্তু আমি একটা প্ল্যাটফর্মেই রান করতে পারতেছি। সো ইটস ডিপেন্ডেন্ট যে সেই ডেভেলপারটা এই প্রোগ্রাম এই সফটওয়্যারটা সাপোজ কোন প্ল্যাটফর্মের জন্য লিখছে। তো সাপোজ সে যদি উইন্ডোজের জন্য লিখে থাকে, সেটার কম্পাইল ভার্জনটা আমার উইল অনলি রান অন সামথিং লাইক উইন্ডোজ। আচ্ছা, সো হাউ ওয়াজ জাভা ডিফারেন্ট? সো জাভার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সিমিলারলি জাভায় আমরা সোর্স কোড লিখতে পারি, অ্যান্ড দ্য সোর্স কোড হ্যাজ অ্যান .java এক্সটেনশন, ঠিক আছে? সো সোর্স কোডটা আমার কি হয়, সোর্স কোডটা আমার জাভার যে কম্পাইলার আছে সেই কম্পাইলার দিয়ে পাস হয়। বাট ইনস্টেড অফ প্রডিউসিং অ্যান এক্সিকিউটেবল ফাইল, জাভায় যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাইট কোড বলে একটা ক্লাস ফাইল তৈরি হয়। দিস ইজ কল্ড বাইট কোড, অ্যান্ড এই বাইট কোডটা ইজ নট ডিরেক্টলি এক্সিকিউটেবল। সো সিতে যেই .exe ফাইলটা ছিল ওটা কিন্তু একটা এক্সিকিউটেবল ফাইল ছিল, বাট এই বাইট কোড .class ফাইলটা এটা কিন্তু নট এক্সিকিউটেবল। ইনস্টেড it has to pass through what is called a JVM or Java Virtual Machine. So আমার Java Virtual Machine এই বাইট কোডটা ইন্টারপ্রেট করে এবং বাইট কোডের প্রোগ্রামের যেই সাপোজ আউটপুট সে আউটপুটটা জেনারেট করে। সো how does that make Java platform independent? সো এই যে বাইট কোডটা যে আমার জাভায় যে প্রডিউস হলো, জাভা আমার কম্পাইলার একটা বাইট কোড প্রডিউস করলো, যেটার এক্সটেনশন হচ্ছে কি বেসিক্যালি .class। এই বাইট কোডটা ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি প্ল্যাটফর্মস। সাপোজ এখন যদি আমি উইন্ডোজের কথা বলি, উইন্ডোজের জন্য যেই বাইট কোড আমার কম্পাইলার প্রডিউস করবে জাভার, আমার লিনাক্সের জন্য ওইটা, আমার ম্যাক ওএসের জন্য ওইটা প্রডিউস করবে। সো এই সেম কোডটা এই তিনটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে কীভাবে রান করবে? হাউ ইজ দ্যাট পসিবল? শিওরলি তিনটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের মানে আন্ডারলাইন প্রিন্সিপালসগুলা, আন্ডারলাইন কোডগুলা, কার্নালগুলার অনেক ডিফারেন্সেস আছে। সো এদিকেই হচ্ছে গিয়ে is where my JVM comes in. So আমার JVM কি করে? I think I should move this here instead.
সো আমার JVM আমার তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই আমার তিনটা আলাদা আলাদা সাপোজ JVM আছে। সো অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ JVM ইন ইউর সিস্টেম, নাও রিগার্ডলেস অফ হোয়াট সিস্টেম ইট ইজ, উইন্ডোজ হোক, লিনাক্স হোক, ম্যাক ওএস হোক, JVM থাকলেই আমি এই ডট ক্লাস ফাইলটা বা জাভার বাইট কোড রান করতে পারবো। সো সাপোজ একটা ডেভেলপার যখন নাকি সে একটা প্রোগ্রাম লিখবে, সে প্রোগ্রাম লেখার পর সেই প্রোগ্রামটা সে কম্পাইল করবে, অ্যান্ড কম্পাইল যেই জিনিসটা সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা আমাকে প্রোভাইড করবে। সো অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ JVM ইন মাই সিস্টেম, ইট ডাজ নট ম্যাটার আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স না ম্যাক ওএস, I can always run that Java application. So in that sense, Java কে আমরা বলতেছিলাম যে it was platform independent, and one of the main reasons for this was the magic of the Java bytecode, which is interpreted by JVM. So আরেকটা জিনিস জাস্ট আবার একটু বলি যে JVM যেটা ছিল, JVM কিন্তু was platform dependent. প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স যে উইন্ডোজের JVM একটা, ম্যাক ওএসের JVM কিন্তু আরেকটা হবে, লিনাক্সের JVM আরেকটা হবে। সো তিনটা সিস্টেমেরই কিন্তু তিনটা ডিফারেন্ট JVM থাকবে, বাট তিনটা ডিফারেন্ট JVM থাকবে, কিন্তু সাপোজ আমার যেই ডেভেলপারই হোক না কেন, যেই সফটওয়্যারই হোক না কেন, একটা সফটওয়্যারই আমার তিনটা সিস্টেমে চলতে পারবে অ্যাজ লং অ্যাজ এই JVMটা is present. So that was again a quick look at the main difference between Java and C. So obviously Java is also an object oriented programming language, whereas C হচ্ছে গিয়ে একটা procedural approach follow করে। সো যাই হোক, এগুলো আমরা মোর ডিটেইলে আমরা আস্তে আস্তে দেখব যে OOP কি। সো আমরা যেই এই JVM কম্পাইলড কোডের কথাগুলো বললাম, সেগুলো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, সো আমরা একটা টিপিক্যাল একটা সি প্রোগ্রাম লিখি অ্যান্ড কম্পেয়ার ইট উইথ আ টিপিক্যাল জাভা প্রোগ্রাম, অ্যান্ড লেটস সি হাউ ইচ অফ দেম রান ডিফারেন্টলি. So let's try writing a typical C program. I want to show something to my console, therefore I have to include the standard input-output header files. So let's do that. So header file input korlam, and let's write a main function where we'll display something to the user. So suppose let's say I want to display hello world, I am a C program. ঠিক আছে, সাপোজ এটা আমি ডিসপ্লে করবো, and I want the cursor to shift to the next line when this output is generated. So আমি একটা \n বা একটা লাইন ব্রেক দিলাম, ঠিক আছে। So now let's save this file, let's call it C example. So আমার এদিকে এই যে C ফাইলটা আমি সেভ করলাম। So now let's run this program. So রান করার জন্য what I'm doing is pressing Ctrl B in Sublime Text. So this is a text editor, আপনারা different ID ইউজ করলে you should press run. আচ্ছা, সো এই যে আমি যখন নাকি রান করলাম, as soon as I hit run, আমার এই যে এদিকে একটা এক্সিকিউটেবল ফাইল প্রডিউস হয়েছে as previously said. তার সাথে corresponding ওই ফাইলটা রান করার পর আমার এই আউটপুটটা আসছে যে hello world, I am a C program. সো আমি সেম জিনিসটা I could do from the terminal. সো টার্মিনাল থেকে আমি এই এক্সিকিউটেবল ফাইলটা স্টার্ট করি। আচ্ছা, so let's run this program that we just compiled, the C example, and terminal আমার এই আউটপুটটা আসতেছে hello world, I'm a C program. So how does Java differ? So আমরা জাভারও একটা টিপিক্যাল প্রোগ্রাম লিখি। সো জাভায় আমার চাই লিখবো আমরা, everything is going to be enclosed within what is called a class. So firstly, our first line in a Java program would be something like this: public class. Suppose let's call this Java example. So public হচ্ছে গিয়ে is what's called an access modifier.
So let me save this file first, then the syntaxes will be highlighted. So let's call this java example.java. ওকে, সো এই যে পাবলিক হচ্ছে কি একটা অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার মানে আমার এই ক্লাসটার ভিতরে যেসব জিনিস থাকবে সেই জিনিসগুলো কে অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটা আমি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে বুঝাই। সো এদিকে আমি যেহেতু পাবলিক লিখছি, এটার মানে আমার এই ক্লাসের ভিতর যা যা কন্টেন্ট, এই কন্টেন্টগুলো যে কোনো কেউই অ্যাক্সেস করতে পারবে। সিমিলারলি পাবলিকের অপোজিট could have been something like private. So private মানে আমার এই ক্লাসের যে কন্টেন্টগুলো, এই ক্লাসের কন্টেন্টগুলি বাইরের কেউ আর অ্যাক্সেস করতে পারবে না। সো আমরা এই যে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা ডিফারেন্ট একটা ক্লাসে যাবার যতগুলো অ্যাক্সেস মডিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, সেগুলো নিয়ে আমরা কথা বলবো আরেকদিন। সো আজকে জাস্ট ফর দ্য টাইম বিং নো, যেটা হচ্ছে কি একটা অ্যাক্সেস মডিফায়ার which defines whether who gets to access the contents of my class members. আচ্ছা, সো আমরা যখন একটা ক্লাস ডিক্লেয়ার করি তার আগে আমরা এই ক্লাস কিওয়ার্ডটা লিখি followed by an identifier. So identifierটা is basically any name that you give. So as you have previously seen, জাভার কিন্তু কমেন্ট করার সিনট্যাক্স is the same as C, যে আমি দুইটা স্ল্যাশ দিই। আচ্ছা, সো জাভার যেই ক্লাস অ্যাকচুয়ালি কি জিনিস? So class হচ্ছে গিয়ে for the time being know that a class is a blueprint. একটা ক্লাস হচ্ছে একটা blueprint, but এইটার চেয়ে the more important thing to know that will make sense to you later is that একটা ক্লাস হচ্ছে কি একটা ডেটা টাইপ। ইয়েস, ইন যেরকম একটা ডেটা টাইপ, ফ্লোট যেরকম একটা ডেটা টাইপ, ডাবল যেরকম একটা ডেটা টাইপ, ক্লাসকেও আমি বলতেছি একটা ডেটা টাইপ, বাট এই ডেটা টাইপটা আমি অ্যাজ আ প্রোগ্রামার নিজে ক্রিয়েট করতেছি। ওয়ার সামথিং লাইক সে ইন্ট, এটা ওয়াজ প্রিডিফাইন্ড বাই দ্য ক্রিয়েটার্স অফ দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ক্লাস যে ডেটা টাইপ বললাম, এই জিনিসটা এখন আপনাদের শুনে হয়তো বা সারপ্রাইজিং লাগতেছে যে স্যার এগুলো কী বলতেছে, দিস ডাজ নট মেক এনি সেন্স, বাট আমরা পরে আস্তে আস্তে দেখবো যে এই জিনিসটার অ্যাকচুয়াল মানে কি। আচ্ছা, সো আমি যে ক্লাস লিখলাম জাভা এক্সাম্পল, সো জাভার কনভেনশন অনুযায়ী ইউ শুড অলওয়েজ স্টার্ট দ্য নেম অফ আ ক্লাস উইথ আপার কেস। আপার কেস বলতে যে ক্যাপিটাল লেটারে আমি যে লিখছি, সো ক্লাসের নেম শুড অলওয়েজ বি আপার কেস। সাপোজ আমি যদি ক্লাসের নেম দুইটা ওয়ার্ড দিতে চাই, এই যে যেরকম আমি জাভা এক্সাম্পল লিখছি, সো ফর লেজিবিলিটি যাতে ভালো মতো বোঝা যায় হোয়াট ইউ ইউজ ইজ এই ক্যামেল কেসটা। whereas in something like Python আমরা হচ্ছে গিয়ে সাপোজ আন্ডারস্কোর ইউজ করতাম। সো জাভায় আমরা ক্যামেল কেস ইউজ করি যে নতুন একটা যদি কোনো ওয়ার্ড আসে একটা আইডেন্টিফায়ারে, উই ইউজ অ্যান আপার কেস টু সেপারেট ইট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ার্ড। সো যাই হোক, এটা একটু বললাম। সো তারপর এখন আমার জাভার প্রোগ্রাম, সো আরেকটা লাইন লিখি। আচ্ছা, সো এদিকে অনেক কমপ্লিকেটেড জিনিস লিখে ফেলছি। সো একটা জিনিস দ্যাট শুড বি ফ্যামিলিয়ার টু ইউ বাই নাও, এই যে আমি আবার পাবলিক লিখছি। পাবলিক লিখা মানে এখন এই মেথডের যেই কন্টেন্টস, সেই মেথডের কন্টেন্টসগুলো ইজ গোয়িং টু বি অ্যাক্সেসিবল টু এনি ওয়ান আউটসাইড। সো এই যে আমি এই একটা প্যারেন্থিসিসে আমার কার্সারটা রাখলে আরেকটা প্যারেন্থিসিস যে হাইলাইট হয়ে যাচ্ছে, এর ভিতরের যেই জিনিসটাকে সেটাকে আমরা বলি স্কোপ। যেরকম এই ক্লাসের স্কোপ হচ্ছে গিয়ে এদিক থেকে এই পর্যন্ত, এই মেথডের স্কোপ হচ্ছে গিয়ে এদিক থেকে এই পর্যন্ত। সো স্কোপ নিয়েও আমরা একটু পরে দেখব যে স্কোপের ভিতর অ্যাক্সেসিবিলিটি বা ভেরিয়েবলের লাইফ টাইম হাউ ইট ডিফার্স। সো আচ্ছা, পরে যে স্ট্যাটিক লিখলাম, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড, যেটা এখন আমরা ডিসকাস করব না। ওয়ান্স উই লার্ন অ্যাবাউট অবজেক্ট, স্ট্যাটিক ডিসকাস করব। সো ভয়েড হচ্ছে গিয়ে একটা কিওয়ার্ড দ্যাট মিনস যে আমার এই মেথডটা কিছু রিটার্ন করবে না। সো জাভায় ইফ ইউ নোটিস যে আমি কিন্তু আমার সিতে আগে যেটাকে ফাংশন বলতাম সেটাকে আমি মেথড বলতেছি। সো ভয়েড মানে জাভার একটা মেথড যদি কিছু না রিটার্ন করে, উই ইউজ ভয়েড টু মানে বোঝানোর জন্য আমরা ভয়েড ইউজ করি। আচ্ছা,
এই যে তারপর হচ্ছে গিয়ে মেইন লিখলাম, মেইন হচ্ছে গিয়ে আমার এই মেথডটার নাম। সো তারপরে স্ট্রিং আর্গস, সো এইটা হচ্ছে গিয়ে একটা প্যারামিটার। সো আমি যখন নাকি মেথডের থ্রুতে, সো আপনারা যদি সি পড়ে থাকেন, সিতে যদি আপনারা যদি অ্যারে পাস করে থাকেন তাহলে হয়তো বা এটা বুঝবেন। বাট ফর দ্য টাইম বিং আই এম অ্যাগেইন ইগনোরিং দিস অ্যাজ ওয়েল, সিন্স আমি জাভায় আপনাদের মেথডের থ্রুতে অ্যারে পাস করা শিখাই নেই। বাট ফর দ্য টাইম বিং ইউ ক্যান কনসিডার দ্যাট এই যে এটা হচ্ছে গিয়ে একটা অ্যারে যেটার নাম হচ্ছে গিয়ে আমি আর্কস দিতেছি, আর এই অ্যারেটার টাইপ হচ্ছে গিয়ে স্ট্রিং। তো স্ট্রিংও অ্যাগেইন কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস যেটা উইল লার্ন লেটার ডাউন দ্য রোড। সো আচ্ছা, আমার জাভার বেসিক্যালি প্রোগ্রাম যেটা, প্রোগ্রাম পার্টটা ইজ অলওয়েজ দিস মেইন মেথড। আমার জাভার অ্যাকচুয়ালি এই মেইন মেথডের ভিতরের কোড ছাড়া আর কিছু কিন্তু ডিরেক্টলি রান হয় না। সো মেইন মেথডের ভিতর থেকে হয়তো বা আমি অন্য কোনো বাইরের কোড ইউজ করতে পারি, বাট বাইরের কোড যদি না ইউজ হয় এই মেইন মেথডে, বাইরের কোড কখনো রান হবে না। এই মেইন মেথডের কোডই সবসময় রান হয়, এবং এই মেইন মেথডের পার্টটাকেই আমি প্রোগ্রাম বলতেছি। সো জাভায় আমি সাপোজ আমি যে সি প্রোগ্রামটা লিখছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড আমার সি প্রোগ্রাম, সেই জিনিসটাই লিখি যে system.out.println। সো আচ্ছা, এদিকে এখন কি আসলো, system.out.println। সো আমি আগে সিতে আউটপুট দেখানোর জন্য আমার একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল ইনক্লুড করা লাগতো। বাট জাভাতে আমি যদি কনসোলে একটা কোনো আউটপুট শো করতে চাই, আমার যেই ক্লাসটা দরকার সিস্টেম, সেই ক্লাসটা অলরেডি ইনক্লুডেড। এই ক্লাসটা আমার আলাদা করে ইম্পোর্ট করার বা ইনক্লুড করার কিছু নাই। সো এই সিস্টেমটা হচ্ছে গিয়ে একটা ক্লাস। এই আউট হচ্ছে গিয়ে একটা স্ট্রিম, যে স্ট্রিমটা আমার কনসোলে কিছু শো করে। আর এই println হচ্ছে গিয়ে একটা মেথড, যে মেথডটা আর্গুমেন্ট হিসাবে কিছু একটা নেয়। সো অ্যাগেইন ক্লাসেস অ্যান্ড অবজেক্টসের ব্যাপারে একটু ডিটেলে শিখলে, অ্যান্ড হাউ টু কল specific methods from specific objects of classes, this will become clearer. But for the time being, just আমি বলতেছি what this line does is it creates an output, মানে displays an output to the user in the console. সো দেখি কী করতেছে, ডিসপ্লে করবে হ্যালো ওয়ার্ল্ড আই এম আ সি প্রোগ্রাম। আচ্ছা, সো এই প্রোগ্রামটা আমি সেভ করি। আচ্ছা, সো এই প্রোগ্রামটা সেভ করার পর লেট আস নাও কম্পাইল দিস ফ্রম আওয়ার টার্মিনাল। সো টার্মিনাল থেকে আমি যদি একটা জাভা প্রোগ্রাম কম্পাইল করতে চাই, আই হ্যাভ টু কল দ্য জাভা কম্পাইলার। এই জাভা সি মানে হচ্ছে কি আমার জাভা কম্পাইলার। তো জাভা কম্পাইলারকে আমি ডাক দিছি, ডাক দিয়ে আমি এখন এই জাভা প্রোগ্রামটা কম্পাইল করতে বলি। সো এই উইন্ডোটার দিকে আপনারা একটু খেয়াল রাখেন যে আমি এটা কম্পাইল করার পর কি আসে। আচ্ছা, কম্পাইল করার পর এদিকে আমার একটা ক্লাস ফাইল জেনারেট হলো। এই যে ক্লাস ফাইল, এটাকে আমি বলতেছি আমার জাভা বাইট কোডটা। আমার এই যে সোর্স কোড যেটা ছিল এদিকে, এই সোর্স কোডের বাইট কোডই হচ্ছে কি এই ক্লাস ফাইলটা। সো আচ্ছা, ক্লাস ফাইল জেনারেট হলো, কিন্তু সিতে আমার কি ছিল, সিতে আমি যখন নাকি আমার এই সি প্রোগ্রামটা কম্পাইল করছি, কম্পাইল করার পর এই এক্সিকিউটেবল ফাইলটা আসছে, আর এই এক্সিকিউটেবল ফাইলটি আমি এই যে রান করতে পারতেছিলাম। রান করার পর প্রিভিয়াসলি আমি দেখছিলাম যে সাপোজ আমার এই আউটপুটটা আসে হ্যালো ওয়ার্ল্ড আই এম আ সি প্রোগ্রাম। কিন্তু জাভার কিন্তু এই যেই কম্পাইল যে এই প্রোগ্রাম, মানে জাভার যে বাইট কোডটা, মানে কম্পাইলারের যে আউটপুটটা, সেটা কিন্তু আমি ডিরেক্টলি সিস্টেমে রান করতে পারবো না। ইনস্টেড এই জিনিসটাই আমার জাভা ভার্চুয়াল মেশিনে রান হবে। সো জাভার ভার্চুয়াল মেশিনে রান করার জন্য হোয়াট আই ক্যান ডু ইজ কল জাভা ফলোড বাই জাভা এক্সাম্পল। এখন আমি যদি এইটা যদি রান করি, এই ফাইলটা আমার জাভার ভার্চুয়াল মেশিন দিয়ে, তখনই বলতেছে hello world I'm a C program, এই আউটপুটটা আসতেছে। So similarly, obviously I could have done the same from my console as well. So let me delete this class file. So I mean my editor, so editor থেকে আমি রান করি।
সো এই যে আমার এক্সাম্পল ফাইল জেনারেট মানে ক্লাস বাইট ফাইলটা জেনারেট হয়েছে অ্যান্ড আমার একটা আউটপুট আসছে hello world I'm a C program after it was being passed through my JVM. সো এটা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে একটা জাভা আর সি প্রোগ্রামের রানিংয়ের ডিফারেন্স ছিল। আচ্ছা, সো এখন আপনারা যদি জাভার এনভায়রনমেন্ট অলরেডি সেট আপ করে থাকেন, you will have come across terms such as JVM, JRE, JDK. সো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো একটু ব্রিফলি আমি বলি। সো JVM হচ্ছে গিয়ে জাভা ভার্চুয়াল মেশিন। সো জাভা ভার্চুয়াল মেশিন কী করে? জাভা ভার্চুয়াল মেশিন জাভার বাইট কোড রান করে। যেমন এদিকে আমার এক্সাম্পল ছিল বাইট কোড হচ্ছে গিয়ে সেই ক্লাস ফাইলটাই হচ্ছে গিয়ে আমার বাইট কোড। সো JVM কিন্তু আমার সোর্স কোড বুঝে না। সোর্স কোড কোনটা ছিল? সোর্স কোড হচ্ছে গিয়ে আমার এই সি জাভা এক্সাম্পল ডট জাভা, বেসিক্যালি এই ফাইলটা। এই ফাইল কিন্তু আমার JVM ইন্টারপ্রেট করতে পারবে না, সেই ফাইলটার কিছু বুঝবে না। সে জাস্ট এই যে এই বাইট কোড যেটা ছিল সে জাস্ট বাইট কোডই বুঝে। আচ্ছা, তারপর দিকে বলছে দ্যাট ইজ ওয়াই you compile your .java files to obtain class files that contain bytecodes understandable by the JVM. So in short, আমি যখন নাকি একটা জাভার সোর্স ফাইল কম্পাইল করি, আমার কম্পাইলার হচ্ছে গিয়ে বাইট কোড জেনারেট করে, আর সেই বাইট কোডটাই আমার JVM ইন্টারপ্রেট করে। আচ্ছা, আর এই JVMটাই ইজ দ্য এন্টিটি দ্যাট অ্যালাউস জাভা টু বি আ পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, যে রাইট ওয়ান্স রান এভরিওয়ার। আমি একবার কোড লিখে সেই কোডটা আমি যে কোনো জায়গায় রান করতে পারবো অ্যাজ লং এজ যেদিকে আমি রান করতেছি সেদিকে JVM এক্সিস্ট করে। সো প্রিভিয়াসলি বলছিলাম যে JVM কিন্তু আমার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। সো এদিকে বলতেছে ইনডিড দেয়ার আর স্পেসিফিক ইমপ্লিমেন্টেশনস অফ দ্য JVM ফর ডিফারেন্ট সিস্টেমস such as Windows, Linux, macOS, etc. So aim হচ্ছে কি that with the same bytecode they all give the same results. যে এই সেম ফাইলটা যে অপারেটিং সিস্টেমই হোক না কেন, যে এনভায়রনমেন্টই হোক না কেন, সেম রেজাল্ট দিবে। আচ্ছা, so now let's take a look at what JRE is. So JRE হচ্ছে গিয়ে জাভা রানটাইম এনভায়রনমেন্ট। জাভা রানটাইম এনভায়রনমেন্ট কি? একটা প্যাকেজ অফ এভরিথিং নেসেসারি টু রান আ কম্পাইল জাভা প্রোগ্রাম। So this includes the Java virtual machine, Java class library. So class library অনেকগুলো স্পেসিফিক জিনিস আছে যেগুলো আমরা দেখব। সাপোজ একটা এক্সাম্পল উড বি যে ম্যাথ ক্লাসটা যেটা আমরা ফার্স্ট ল্যাবে ইউজ করব, সো তখন আমরা দেখব। তারপর হচ্ছে কি দ্য জাভা কমান্ড অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার। সো এই যে জাভা কমান্ডটা যে আমি প্রিভিয়াসলি এদিকে ইউজ করছিলাম সেই জাভা কমান্ডটা। সো JRE-তে আমার JVM আছে। JRE দিয়ে আমি JRE-তে বেসিক্যালি সব কিছু আছে রিকোয়ার্ড টু রান আ কম্পাইলড জাভা প্রোগ্রাম। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ JRE does not contain tools and utilities such as compilers or debuggers for developing applications. সো JRE-তে কিন্তু আমার কম্পাইলার নাই, ডিবাগারও নাই, যেগুলো আমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কাজে লাগে। আচ্ছা, সো JDK কি? JDK হচ্ছে গিয়ে জাভা ডেভেলপমেন্ট কিট। This is the full featured SDK for Java. JDK has everything that JRE has. So JRE-তে যেরকম JVM ছিল, JDK-তে JRE আছে, which in turn includes JVM. So JDK-তে বললাম JRE আছে, but also the compiler and tools like Javadoc and JDB. So এগুলো আমরা পরে দেখবো, Javadoc and JDB if we have time. But the overall idea is that JDK হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস যেদিকে আমার JRE-টাও প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কম্পাইলার। সো JRE-তে কিন্তু আমার কম্পাইলার মিসিং ছিল, আর JDK-তে আছে। সো ইন শর্ট আমি বলতে পারি যে ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু রান জাভা প্রোগ্রামস, সাপোজ একটা কোনো একটা অনলাইন গেম যেটা ইজ রিটেন ইন জাভা, ওটার জন্য কিন্তু আমার জাস্ট JRE থাকলেই হবে। I do not need JDK.
সিন্স ওই অনলাইন গেমটা অবভিয়াসলি একটা অলরেডি একটা কম্পাইল প্রোগ্রাম, আর এই কম্পাইল প্রোগ্রামটা রান করার জন্য যে প্যাকেজ রিকোয়ার্ড সেই প্যাকেজটা আমার জিআরইতে আছে। কিন্তু সাপোজ আমি একটা প্রোগ্রামার, আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন আমার জেডিকে লাগবে। সো জেডিকে লাগবে কী কারণে? বিকজ নট অনলি ডু আই নিড টু রান মাই প্রোগ্রাম, আমার তো প্রোগ্রাম রান করার আগে কম্পাইল করা লাগবে। সো কম্পাইলার আমার জেডিকেতে আছে। সো অ্যাগেইন জাস্ট টু সামারাইজ, আমার জেডিকেতে আমার জেআরই আছে, জেআরইতে আমার জেভিএম আছে। জেআরইতে কম্পাইলার নাই আমার, যেটা আমার জেডিকেতে আছে। সো যাই হোক, আদার্স কয়েকটা আমি জিনিস লিখছিলাম, যে জাভাসি অ্যাজ প্রিভিয়াসলি সেড, এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড জাভা কম্পাইলার অ্যান্ড ইট ইজ পার্ট অফ জেডিকে। সো কম্পাইলার কী করে? কম্পাইলার হচ্ছে কি ক্রিয়েটস বাইট কোড ফর দ্য জাভা ভার্চুয়াল মেশিন ফ্রম ভ্যালিড জাভা কোড বা জাভা সোর্স কোড। আর জাভা কমেন্টে কী করে? জাভা কমেন্ট হচ্ছে গিয়ে স্টার্টস আ জাভা অ্যাপ্লিকেশন। সো হাউ ডাজ ইট ডু দ্যাট? It does this by starting a Java runtime environment. So এই Java কমেন্টটাই একটা Java runtime environment স্টার্ট করে, loading a specified class and calling the class's main method. সো আমার যে স্পেসিফাইড ক্লাসটা ছিল এই জাভা এক্সাম্পল, সেই ক্লাসটা লোড করার পর ওই ক্লাসের যে মেইন মেথডটা আছে সেই মেইন মেথডটা কল করে। আর এই মেথডটা বলা আছে মাস্ট বি ডিক্লেয়ার্ড পাবলিক অ্যান্ড স্ট্যাটিক। সো মেইন মেথডটা আমি পাবলিক আর স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করছিলাম, ইভেন তো স্ট্যাটিকটা আমরা পরে আলোচনা করব। আর মেইন মেথডটা মাস্ট নট রিটার্ন এনি ভ্যালু। সো ভ্যালু আমরা রিটার্নও করাতে পারি, বাট আমাদের সিলেবাসে আমরা ওইটা নাই। আচ্ছা, আর ইট মাস্ট অ্যাকসেপ্ট আ স্ট্রিং অ্যারে অ্যাজ প্যারামিটার। সো এদিকে একটা স্ট্রিং অ্যারে অ্যাজ প্যারামিটার হিসাবে অ্যাকসেপ্ট করতেছিল। সো অ্যাগেন, যেহেতু আমি এখনও মেথড আপনাদের শিখাই নাই অ্যাজ টু হাউ টু পাস আ স্ট্রিং অ্যারে, সো স্ট্রিংই তো এখনও পড়াই নেই, অ্যারে তো পড়াই নাই, স্ট্রিং তো দূরের কথা, স্ট্রিং একটা নতুন কনসেপ্ট। যাই হোক, এই মেথড ডিক্লারেশনের ফর্মটা দিকে দিয়ে দিচ্ছে। সো দ্যাট ওয়াজ আ শর্ট ইন্ট্রোডাকশন টু আ টিপিক্যাল জাভা প্রোগ্রাম। সো আমাদের নেক্সট লেকচার থেকে আমরা এই ক্লাস নিয়ে আমরা আরও ডিটেইলে শিখব।